আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি একটা ঝামেলার ভিডিও নিয়ে। আসলে একটা কেকের A to Z ভিডিও করা যে কত ঝামেলার কাজ। যারা ভিডিও করে তারাই জানে যে আপুরা পুরো ভিডিও করে আমি জানি না তাদের কাছে কেমন লাগে। কিন্তু আমার কাছে ভিডিও করা, কাজ করা সবকিছু একসাথে মেইনটেইন করাটা একটু ঝামেলারই লাগে। আমার তো পুরো তালগোল পাকিয়ে যায়। কোনটার পর কোনটা দিব আমার মানে একটু কেমন জানি ঝামেলা লাগে। তবুও মাঝে মধ্যে আপনাদের জন্য ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করা হয়। তো এই স্ট্রবেরি কেকটা বানানোর সময় আমি ভিডিও করে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এই কেকটার মধ্যে কত পরিমাণ ফিলিং ইউজ করেছি। যারা স্ট্রবেরি ভরপুর ফিলিং দিয়ে তারপরে কেকটা অথেন্টিকভাবে অর্ডার করতে চান তাদেরকে বলবো এই কেকটার প্রাইস আপনার নর্মাল কেকের থেকে একটু বেশি হয়। নর্মাল কেকের মধ্যে এত ফিলিং ব্যবহার করা হয় না, অথেন্টিকভাবে যে কেকটা বানানো হয় ওটার মধ্যে প্রচুর পরিমাণ স্ট্রবেরি ফিলিং থাকে। আর কিছু কেক আছে শুধু আপনার ফ্লেভার দিয়ে বানানো হয়, এমন কোনো মানে স্ট্রবেরি ফিলিং দিয়ে দেওয়া হয় না। আমি যে পরিমাণ দিচ্ছি এরকমভাবে দেওয়া হয় না। তো এটা কাস্টমাইজ করে নিতে হবে আপনাদেরকে, অবশ্যই কাস্টমাইজ চার্জ এর সাথে অ্যাড হবে। যাই হোক, কথা বলতে মানে আমি এখন খুব ভয়েস দিতেও আমার খুব খারাপ লাগছে, কারণ সারাদিন রোজা রেখে ভয়েস দেওয়াটা অনেক ঝামেলার কাজ। তো আমি একটার পর একটা স্লাইস দিয়ে এটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেব 15 মিনিট আধা ঘন্টার জন্য। তো তারপর আমি নামিয়ে এটা ডেকোরেশন করব। তো দেখতেই পাচ্ছেন এটার মুখে বলার কিছু নেই, জাস্ট আপনাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা করে রেখেছিলাম। আর আমার ওই দিন এত ঝামেলা লেগেছে, মানে কি বলবো, মানুষ কীভাবে এত ভিডিও করে আমার জানা নেই। তো এটা আমি ফ্রিজে সেট করে নিয়ে আসছি। এখন এর মধ্যে ক্রিম দিয়ে ফিনিশিং দেব। অবশ্যই এই ক্রিমটার মধ্যে স্ট্রবেরি ফ্লেভার ইউজ করা হয়েছে, হালকা একটু পিঙ্কিশ কালারের করেছি। এটাকে ফিনিশিং দিয়ে তারপর আমি এটার মধ্যে একটা মানে গোলাপের বাগানের মতো করে দিয়েছিলাম। অবশ্যই আমি ছবিটা শেয়ার করেছি আপনাদের সাথে, এই কেকের ছবিটা আমি শেয়ার করেছি। কিন্তু বানানোর সময় যে কী পরিমাণ ঝামেলা হয়েছে আমার। আর এই হাতের অবস্থা দেখেন, রং মিস্ত্রির হাতও মানে রং মিস্ত্রিদের হাতও এরকম কালারিং হয় না। তো আমার এই ছোটোখাটো ফুলের বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।